তা বলো পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখবে। আবার হাতটা নড়াচ্ছে। আরে 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 ও ভাই, হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস বি কনফিউজড। আজ সকাল সকাল উঠে পড়েছি আবার, কারণ আজকে সকালবেলা আমরা যাচ্ছি এখানকার খুব স্পেশাল একটা জায়গা, যেটা আমি প্রথমবার যাব। কারণ এটা নতুন আবিষ্কার হয়েছে আমার যা মনে হয়, কারণ আমি যখন এখানে থাকতাম তখন এই জায়গাটাতে প্রবাবলি কেউ যেত না। তখন আমাদের সময়, আমার স্কুল টাইমে তো এটার নামই শুনিনি কোনোদিন। সো রিসেন্টলি এটা খুব ফেমাস হয়েছে জায়গাটা। সো যেটা হচ্ছে যাত্রাডাঙ্গা বলে একটা জায়গা আছে। সো সেখানে আমরা আজকে যাব, প্ল্যান করেছি। এবং জায়গাটা খুবই সুন্দর, মানে এত সুন্দর লোকেশন। আমি কিছু ভিডিওস আর কিছু ক্লিপ দেখছিলাম নেটে, তো সেটা গুগল করে দেখলেই তোমরা দেখতে পাবে। কিন্তু দেখবে না, আমি আজকে দেখাবো ব্লগে, তো তোমাদের গুগল করার দরকার নেই, ব্লগেই দেখতে পাবে পুরো জায়গাটা কীরকম। আমি যাব, রিয়াজ যাব, আমার দুটো ফ্রেন্ডস আসছে, তারা যাবে সাথে। তো সবাই মিলে যাব, প্রচুর মজা হবে, পুরো ব্লগটা দেখো। আর এখন দেখি আমার মা সকালবেলা উঠে কি করছে, মার সাথে একটু গল্প করি, তারপরে আমরা বেরিয়ে পড়বো। এখন আপাতত এখনও রোদ উঠেনি, এটা খুব ভালো ব্যাপার। রোদ উঠে গেলে খুব কষ্টকর হয় জার্নিটা, সো ওই জন্য আরও সকাল সকাল বেরিয়ে পড়বো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে লোকেশনে, তার আগে দেখি একটু মা কী করছে। তো মা সকালবেলা উঠে গাছের ফুল তুলছে পুজো করবে বলে। এই কি ফুল মা? সুন্দর ফুল না, কি বলে সুন্দর। দেখো ফুল কত ফুটেছে আমাদের গাছে, আর মা সুন্দর করে এগুলো। আমাদের গাছে প্রচুর ফুল ফোটে, প্রচুর গাছ আমাদের বাড়িতে, তোমাদের দেখিয়েছিলাম। সো এখান থেকে আমাদের পুজোর সমস্ত ফুল বাড়ির গাছ থেকে হবে। প্রচুর জামা কাপড় কাচাকাচি, সাতটা তো ইগনোর করো একটু। তো এবারে কি করবা? ফুল তুলে পুজো করবা? পুজো করবো। সারাদিন কি করবা তুমি? পুজো করে রান্না করবো, করে খেয়ে। আজকে কি রান্না করবা? আজকে ইলিশ মাছ আছে। আর ইলিশ মাছে কি হবে আজকে? ইলিশ মাছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর অফিস যাবো? হ্যাঁ, অফিস যাবো। কেন অফিস যাবো আজকে? আজকে তো আমরা চলে যাবো। না, যাবো না। তুমি ওদেরকে শোনার জন্য বলছো অফিস যাবো? হ্যাঁ, বলছে যাবো না, বলার কি আছে? বলছে যাবো না, বলে অফিস যাবো, বিনা কারণে বলছে। গুড মর্নিং। তো বলে দাও। হাই, গুড মর্নিং। তো বলো হচ্ছে পুরো ভিডিওটা দেখ। বাহ, আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হাতটা এরকম করছে কেন? এরকম করছে কেন হাতটা? এরকম করছে কেন হাতটা? এরকম করে যাচ্ছে কেন কথা বলতে বলতে? নাইটিটা পেছনে কিরকম লাগছে দেখতে। যাই হোক, তা বলো পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখবে। আবার হাতটা নড়াচ্ছে। আরে হাতটা নড়াচ্ছে কেন তুমি? পুরো ভিডিওটা দেখবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, হ্যাঁ, কমেন্ট করে জানাবে। তুমি ওই বুড়িটার মতো বলছো, নর্মাল বলতে পারছো নিজেকে, এর বুড়িটার মতো কথা বলো নাকি তুমি? সো গাইস, আমি এবারে বেরোবো। জামাটা কেন চেঞ্জ হয়ে গেছে, কারণ ওই সোয়েটারের মতো যে টি শার্টটা পরছে ওটা পরে খুব গরম লাগছিল। সো এটা আমি চেঞ্জ করলাম, এটা একটু হালকা। আর রিয়াজও রেডি হয়ে গেছে, আমরা অলমোস্ট বেরোবো। আমাদের স্কুটিও রেডি। দিস ইজ মাই স্কুটি, যেটা আমি ক্লাস 11-এ কিনেছিলাম। আর ওটাই মালদা আসলাম এটাতেই ঘুরি। সো দ্যাট ইজ অলসো নস্টালজিক থিং। আর এইটা আমার বাড়ি, আমি বাড়ির লুকটা দেখাবো বাইরে থেকে, দাঁড়াও। তো এইটা হচ্ছে আমার বাড়ি। আর রিয়াজও রেডি হয়ে গেছে সকাল সকাল। রিয়াজ এক্সাইটেড? খুব এক্সাইটেড, মানে যখন থেকে এসেছি তো আমরা ঘুরেই যাচ্ছি। আর কেমন লাগছে বল? এত মজা হবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি। কেউ ভাবতে পারে না, সবাই ভাবে মালদা বুঝি গ্রাম, এরকম অনেকের পারসেপশন আছে যে যাকে বলি মালদা বলতে তো গ্রাম বা কিছু নেই হয়তো মালদাতে, বাট নো, এটা কিন্তু অনেক ভালো একটা জায়গা, অনেক কিছু আছে দেখার, অনেক কিছু আছে ঘোরার মতো। সো তোমরা যদি কোনো রকম ট্রিপ করতে চাও, একটা হিস্টোরিক্যাল ট্রিপ তো করতেই পারো। আর আজকের ব্লগটা যেখানে যাচ্ছি তোমাদেরকে অলরেডি বললাম, বা যাত্রাডাঙ্গা বলে যে জায়গাটা, সেখানে যাব আমরা, এবং আমার বন্ধুরা অলমোস্ট রেডি। সো এবারে আমরা বেরোবো, জার্নিটা স্টার্ট করছি। পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, পুরো ব্লগটা দেখতে থাকো।
গাইস লোকেশনে এসে গেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি দারুণ জায়গা, মানে এই ঝিলটা এতটা বড় যে ওটার এন্ড দেখা যাচ্ছে না। তো এটা আমার জন্য ফার্স্ট ট্রিপ, এইটা আমি এর আগেও আসিনি, তোমাদেরকে বললাম। সো যতদিন এই মালদাতে থাকতাম ততদিন এই জায়গাটা হয়তো আবিষ্কারই হয়নি। সো এখন এটা মোটামুটি একটা টুরিস্ট স্পট হয়ে গেছে আর খুবই ভালো লোকেশন। মানে আমার তো মনে হচ্ছে যে এটা গঙ্গা নদী, ওইদিকে চলে যাওয়া নৌকো করে। সো দারুণই লোকেশন আর ফুটেজগুলো তোমরা দেখতেই পেলে কত সুন্দর লাগলো দেখতে। আমরা এত সুন্দর একটা রাস্তা দিয়ে এলাম, সো মজাদার জায়গা। আর মালদার এই লোকেশনটা কিন্তু খুব শিগগিরই প্রচন্ড হিট হতে চলেছে, অলরেডি হিট মালদার ঢুকে গেছে এবং আমার মনে হয় এটা বাইরের যারা আছে তারাও এসে ঘুরতে আসার জন্য তাদের জন্য খুব ভালো হতে চলেছে। তো যারা মালদা ট্রিপ করতে চাও তারা এই জায়গাটা আসতে পারো, এটা হচ্ছে যাত্রাডাঙ্গা বিল বলে। সো এটা গুগলে মারলেও তোমরা দেখতে পেয়ে যাবে আর আমাদের এই ব্লগের মধ্যে আমি লোকেশনটা দিয়ে দেবো যাতে তোমরা খুঁজে চলে আসতে পারো। তো আমরা এখানে হল্ট করেছি, এই যে আমাদের বাইকার ফ্রেন্ড ইয়ো কলকাতা থেকে এসেছে আজকেই, এসে আমাদের সঙ্গে জয়েন করেছে। সকাল সকাল না ঘুমিয়ে ট্রেন থেকে নেমে যাত্রাডাঙ্গা। বাইকটা কি কিনেছে কাকা, আমরা এই বোকা এইটুকুনি স্কুটি নিয়ে ঘুরে বেড়াই। এখানে দেখ চাকরি বাকরি করে এ বাইরে এ হচ্ছে না এটা নয়, এটা খুব ভুলভাল ছিল। আমি এটা বলছিলাম ও হচ্ছে একটা খুব বড় পদে চাকরি করে আমাদের টিসিএস, ঠিক আছে, প্রচুর টাকা মাইনে পায় এবং সেইটা দিয়েই এত সুন্দর একটা বাইক নামিয়ে ফেলেছে। হ্যাঁ মানে আমিও টিসিএস এ চাকরি করি কিন্তু ওর টিসিএসটা স্পেশাল, ওকে প্রচুর টাকা দেয়। এই দেখো এত সুন্দর বাইক নামিয়ে ফেলেছে। হ্যাঁ সারাদিন কাজ করে, আমি বেশি খাটি না তাই আমাকে টাকা দেয় না, এখনই মরে যেতাম। তো রিয়াজ কে রিয়াজের পোস্টটা আলাদা, স্কুটির সাথে সুন্দর প্রমাণ ছবি তুলবে এখন, এখানে স্ক্রিনশট নিলে একটা ভালো ছবি বেরিয়ে যাবে। আর আপনি এই তো সেজেই যাচ্ছে ব্লগের জন্য, যখন থেকে যাচ্ছে বারবার ব্যাগের কাছে যাচ্ছে আর সাজছে। তো আমি একটু তো ভাবছিলাম তোর ইন্ট্রো নেবো ভালো করে, না একটু ফানি ওয়েতে। কর্পোরেট ওয়েতে কি ইন্ট্রো হবে ভাই, ওই রকম নয় ওই ইন্ট্রো এই ইন্ট্রোটা। তো আমি ভাবছিলাম তুই একটু দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ ওর তোর গানের বলছে যে খুব ভালো লেগেছে তোর গান, তোকে গান করতে, তোর কালকে কি একটু সুর তুলেছিস তাতেও বোঝা গেছে যে তুই প্রচুর বড় গায়ক। আমি তোর প্রমোশনও করে দিয়েছি যে তুই ভবিষ্যতে হয়তো সিঙ্গার হতে পারিস। হ্যাঁ ওরকম লুক ক্যারি করছে, খালি দাড়িটা বড় করবে হয়ে যাবে। আর ইনি হচ্ছেন মহারানী, আমাদের সকালবেলা মেকআপ করে এসছে, সেজে গুজে লিপস্টিক পরে সকালবেলা উঠে নাকি চুল স্ট্রেট করেছে। তাই সত্যি কথা? এটা তাহলে তোর একটা ভালো করে ইন্ট্রো নেওয়াটা খুব দরকার না। তো আমার চুল দেখে মনে হবে স্ট্রেট করা তাহলে। তো যাই হোক তোর ভাবছি একটা ভালো ইন্ট্রো দেবো, ব্লগে যদি একটা সুন্দর চিঙ্কু মামুনি থাকে তাহলে তো দেখতে ভালোই লাগে সবার। তো তুই একটু ওইদিকে দূরে গিয়ে দাঁড়া, স্লো মোশনে ঘর যা যা যা। চলো কালকে পারছিল না, আগের ব্লগে ও করতে পারছে না, আজকে শিখে এসেছে। আমাদের ড্রোন শট হতে চলেছে খুব শিগগিরই, অলরেডি হয়ে গেছে আর একটু হবে। তো তোর ড্রোনটা একটু দেখা। সো দাঁড়া। সো হচ্ছে প্রীতম, ও খুব ভালো ফটো তুলে এবং ওয়েডিং ফটোগ্রাফি করে, যাদের বিয়ের বাড়ির প্ল্যান হচ্ছে। আচ্ছা তোদের তো সামনে বিয়ে, ওকে কন্ট্যাক্ট করতে পারিস চাইলে। তো ড্রোনটা দেখবো এবার আমরা, যেখানে আজকে ফুটেজ নেওয়া হয়েছে। এটা হচ্ছে ম্যাজিক্যাল একটা জিনিস, অসাধারণ একটা জিনিস। আরে খোল, ব্যাগ থরি দেখবো ভাই। এ হচ্ছে সেই ম্যাজিক্যাল জিনিস যেটা অসাধারণ সমস্ত ফুটেজ আর আমার আজকের ব্লগটাকে আরো ক্লাসি 100 গুণ ক্লাসি করে তুলছে। নর্মালি আমরা এসব করি না, কিন্তু এটার দাম হচ্ছে 60,000 টাকা। এইটুকুনি একটা জিনিসের দাম 60,000। তো প্রচুর টাকা পয়সা খরচা করে এসব কেনে, আর কারণ প্যাশন তো এক নম্বর, দ্বিতীয়ত হচ্ছে প্রফেশন। সো একটু ইনভেস্ট করতেই হবে। আরে ও ভাই, সো একদম একটা ম্যাজিক্যাল জিনিস এটা ড্রোন, এবং ড্রোনের ভিডিও অ্যান্ড অল তো অসাধারণই হয়, দেখতেই পেলে তোমরা। সো দিস ইজ দ্য থিং। হাওয়াও দেয় সুন্দর ড্রোনের তাহলে দাঁড়াবে। তো কিভাবে চালাচ্ছে, ও ফোন থেকে দেখে চালাচ্ছে। আরে ভাই চলে গেল, আমার ক্যামেরাটা ধরা পড়ছে না। আকাশটা অসাধারণ হয়ে আছে আজকে, দারুণ একটা আকাশ, শরৎকালের ফিলটা পাচ্ছি, সামনে পুজো আর ড্রোন আকাশে অনেক উপরে, ও আমাদেরকে দেখছে, আমরা ওকে দেখছি।
বাট আজকে স্কাইটা দারুণ হয়ে আছে। তো এবারে আমরা একটা পিছনের আকাশটা কি দারুণ লাগছে। ও এটা যদি কাশফুল ফুটতো। কাশফুলগুলো ফোটেনি এখানে, পুরো রাস্তা জুড়ে কাশফুল। পুজোর সময় কি দারুণ হবে এখানটা। তো এবারে আমরা নৌকার রাইডে যাব, এই বড় বিল এবং সেখানে নৌকার রাইড মানে ফাটিয়ে হতে চলেছে। সো আমি খুব এক্সাইটেড। আর পেছনের ভিউটা মনে হচ্ছে যে লাদাখে এসেছে, সিরিয়াসলি। এবারে আমরা নৌকার রাইডে যাব, আর রাইডটার ভিউজ পুরোটা ড্রোন দিয়ে ক্যাপচার করবে প্রীতম। ওখানে দাঁড়িয়ে আছে, ওরা উঠে পড়েছে, রিয়াজও উঠে পড়েছে। তাহলে চাই আমরা ফটফট যাই, এবং ভিউটা অসাধারণ আসতে চলেছে, দেখতে থাকো। এবারে আমরা বাড়ি যাব, হয়ে গেল আজকের মতো ট্রিপ। ব্লগটা কেমন লাগলো পুরোটা জানিও তোমরা দেখে, আশা করি ভালো লেগেছে। এটা আলাদা রকমের একটা সুন্দর ব্লগ, আর আমরা খুব এনজয় করেছি আজকে। এই যে সুন্দর একটা জায়গা দেখলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। রিয়াজ কেমন লাগা? মানে শুধু আজকে না, মানে মালদায় যে কদিন ছিলাম প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় গেছি, তো জাস্ট অসাম লেগেছে আমার। এই জায়গাটা তো জাস্ট শেষটা যে এত সুন্দর হবে, আর বিশেষ করে আজকে বোটটার জন্য আমাদের মানে বোটের ট্রিপটা অসাধারণ ছিল। শেষ ভালো যা সব ভালো থাকে। এক্স্যাক্টলি। আর তোরা কিছু বক্তব্য রাখতে চাস আমাদের ব্লগে এসে? কেমন লাগলো, চ্যানেলে এসে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুব এনজয় করলাম। আর ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। রিয়াজ সুকান্ত দুজনেই চ্যানেল লাইক এন্ড সাবস্ক্রাইব। কি নাম বল? লেটস বি কনফিউজড হচ্ছে সুকান্তটা, আর লেটস স্টার্ট হচ্ছে রিয়াজেরটা। তো সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব।